আজ থেকে বাড়তি ভাড়ায় ট্রেনে ভ্রমণ করতে হবে যাত্রীদের। এরই মধ্যে টিকিটের নতুন মূল্যে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে নিরাপদ বাহন ট্রেন। যাত্রীবাহী ট্রেনে সরকারের রেয়াত সুবিধা প্রত্যাহার করায় বেড়ে যাচ্ছে ভাড়া। দূরত্ব অনুসারে টিকিটের মূল্য বৃদ্ধিতে নতুন দামের টিকিট কিনে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। আগে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং 400 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। তবে নতুন নিয়মে গন্তব্য ভেদে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে শোভন চেয়ারে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 টাকা এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। আমরা তো নির্ময় শ্রেণীর লোক, দিনে আগে দিনে খাই। এখন যাওয়া তো লাগে, আমাদের জরুরিভাবে যাওয়া লাগে। যাওয়া অবস্থায় যদি এইভাবে বাড়তি হয় তো আমার জন্য ভীষণ কষ্টকর। আগে টিকিটের ভাড়াটা কম ছিল, আমরা যাতায়াতের সুবিধা ছিল, এখন তো টিকিটের দামটা বেড়ে গেছে, এখন আমাদের খুব দিকে অসুবিধা হইতেছে। আমরা যাতে আরো টিকিট সহজলভ্য হয়, যাতে আমরা সহজে আসা যাওয়া করতে পারি, এই জন্য গভর্নমেন্ট ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ লাইবা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে আজকে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সব ট্রেনে বাড়তি ভাড়ায় ছেড়ে গেছে, কিন্তু শিডিউল বিপর্যয় আমরা দেখছি। বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশন থেকে ময়মনসিংহে উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল 9টা 15 মিনিটে, এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে আছে এই ট্রেনটি। যে একদিকে শিডিউল বিপর্যয়, আরেকদিকে দেখা যাচ্ছে বাড়তি ভাড়া। তার কারণে কিন্তু এখানে যারা যাত্রীরা আছেন তারাই মহা সমস্যার মধ্যে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা যাত্রী কি মনে করেন। একদিকে আমরা দেখছি এখনো ট্রেনটি যায়নি, যেখানে 9টা 15 যাওয়ার কথা এখন 10টা বেজে গেছে। আরেকদিকে যে বাড়তি ভাড়া, বাড়তি 750 টাকা আছে, এখন 50 টাকা বেড়ে গেছে। একটু যাইতে হবে জামালপুর পর্যন্ত। তো আরও কয়েকজনের সাথে আমরা একটু কথা বলবো। আমরা একটু জানতে চাচ্ছি কয়টা ট্রেন ছিল? জি, কয়টা ট্রেন ছিল? এটা হচ্ছে 9টা 15 ট্রেন। এখনো যায়নি? না, এখনো যায়নি। আর বাড়তি ভাড়া তো যোগ হয়ে গেছে অলরেডি। এখন 525 টাকা হচ্ছে রেলে, ইয়াতে কাটছি আমরা 525 টাকা কাটছে। এখানে যারা যাত্রীরা আছে তারা বলছেন অন্তত নিরাপদ বাহন যে ট্রেন, এই ট্রেনের প্রতি সবারই একটা আকর্ষণ থেকে যায়। তো এই ট্রেনে করে যেতে যে বাড়তি ভাড়া দিতে হচ্ছে সেটাই তাদের জন্য অনেকটা বড় সমস্যা হবে বলে মনে করছে নিম্ন আয়ের মানুষ যারা আছেন, মধ্য আয়ের মানুষ যারা আছেন তারা বলছেন অন্তত আরেকটু কমানো দরকার বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভের কাছে।